আসসালামু আলাইকুম। আজ আমি বাদাম মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করে দেখাবো। আপনারা দেখুন। এখানে বাদাম মাছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, এটা মিক্স করে নিচ্ছি। তো এখানে কড়া গরম হয়ে গেছে, কড়াই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হলে দিয়ে দেবো বাদাম মাছ। তো তেল গরম হয়ে গেছে, আমি বাদাম মাছটা দিয়ে দিচ্ছি। বাদাম মাছটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছটা তুলে নিয়েছি, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা বাদামি কালার হতে চলেছে। তো এখানে আমি হাফ চামচের মতন নেই, 1 চামচই আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুন আর আদা একসাথে বাটা। তো আদা বাটা দেওয়া হয়ে গেছে। এখানে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। এবার আমি সব মশলাগুলো দেব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পানি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে দিচ্ছি। মশলাটা এরকম করে কষে নিচ্ছি। মশলাটা কষে নিয়ে তারপর আমি টমেটো দেব। যে পানিটা দিয়েছিলাম ওইটা শুকিয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। তেল একদিকে, মশলা একদিকে হয়ে যাচ্ছে। দেখুন, এর উপর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। তো অল্প পানি দিয়ে দেবো। এখানে নুন দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দিয়ে দিচ্ছি, লাগলে আবার পরে দেব। তো এখানে আমি 8 পাকা লঙ্কা দিচ্ছি, কেন চিনতে পারা যাবে ঢেঁড়সটা ওই গ্রিন কালারের, তো সেই হিসাবে লঙ্কাটা লাল লাল দেখে দিচ্ছি, তবে বুঝতে পারা যাবে। টমেটোগুলো গলে গলে গেছে দেখুন। এবার আমি ঢেঁড়সটা দিয়ে কষবো। ঢেঁড়স দিয়ে দিচ্ছি। কেউ ঢেঁড়স বলে, কেউ ভেন্ডি বলে, যাকে যেটা ভালো লাগে বলে। হিন্দিতে ভেন্ডি, বাঙালিতে ঢেঁড়স। বাদাম মাছ দিয়ে রান্না করলে হেভি টেস্টিং হয়। যারা জানেন না তারা বানিয়ে খাবেন, হেভি সুন্দর হবে। তো আপনারা ভিডিওটা দেখবেন, দেখে সাবস্ক্রাইবটা কমসে কম করে দেবেন। দেখে যেন রেখে দেবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। এটা আমার কষা হয়ে গেছে। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প করে, এতে বেশি পানি লাগে না। বেশি পানি দিলে অনেক গলে যাবে, তাই আমি অল্প করে পানি দিয়েছি। দেখুন, একদম অল্প পানি দিয়েছি। আঁচটা ধিমে করে দেবো, ফুটে গেলে আস্তে করে দেবো।
তো আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিবার আগে বাদাম মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি, তবে টেস্টটা আরও ভালো হবে। নাহলে পানিটা শুকিয়ে গেলে দেওয়া যাবে না, অল্প পানি দিয়েছি। আপনারা দেখে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখি তরকারিটা হয়ে গেছে কি। এই দেখুন হয়ে গেছে তরকারিটা। এখানে আমি ধনেপাতা কাটা দিয়ে দিচ্ছি। একটাও ঢেঁড়স গলেনে, মানে সেদ্ধ হয়ে গেছে, তো ইয়ে হয়নি এখনো, মানে শক্ত শক্তই আছে, মানে ঘাঁটেনি। দেখুন হয়ে গেল আমার তরকারি, আর একটু ওখানে বাকি আছে। দেখুন পুরো এটা বসা বসা হবে, একটুও পানি থাকবে না। আপনারা কিন্তু দেখে সাবস্ক্রাইবটা করে দেবেন, ভুলবেন না। পুরো পানি শুকিয়ে গেছে। যাদের সুগার আছে তারা বেশি করে ঢেঁড়স খাবেন, খুব শরীরের জন্য উপকার। ঢেঁড়সকে পানি দিয়ে ভিজছে, পানিটা খেলে ওই মানে সুগারটা কমে যায়। তো রোজ ঢেঁড়স খাওয়ার চেষ্টা করবেন। এটা হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি।